আজকে বর্তমান বিশ্বে আমেরিকাতে লস অ্যাঞ্জেলায় শত শত একর জায়গা আগুন লেগে খেজুরের গাছের ভেতর থেকে আগুন বেরিয়ে পুড়িয়া ভস্মীভূত হয়ে গেছে। ফেসবুকে দেখেছেন আগুন? আল্লাহ এখন নিজে হাতে লাগিয়েছে যে তুর্কদের কিছু হবে না, জাতিক ধ্বংস দ্বারা দ্বারা করছে, একবার ডাইরেক্ট আল্লাহর সাহায্য দিয়া পোড়াপুরি শুরু হবে। এই কথা কোন টাকা বাটাম ফাটাচ্ছে, যখন আগুন লাগে তখন ওরা কয় গড, ও মাই গড হেল্প মি। আমেরিকার লোক কয় এই যে আগুন লাগিয়েছে, ইংরেজিতে আমি ফেসবুকে দেখি কচ্ছে ইয়া ও গড, ওই গড ইউ লাভ মি। কে অবটা করছে কে? ওই এক বাইডেনক ডাক, ট্রাম্পক ডাক, বাটাম ফাটাবি থাম। কতক্ষণ না সারা পৃথিবীর ইহুদি নাসারা মুনাফিক ফাসেক ফুজ্জারের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। কারণ কি? রাজত্ব আল্লাহমুখী না থাকার কারণে। আল্লাহর আইন যদি থাকতো এত অন্যায় বিচার পৃথিবীতে হতে পারত না। আমরা নামাজ পড়ি যে আল্লাহর আইন মানব সেই আল্লাহ, রোজা করব যে আল্লাহর বিধান মানব সেই আল্লাহ। হ্যাঁ কথা ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়তে রাজি, বিধান মানতে রাজি নাই। বিধানের কথা কলি দুই একজন হুজুর সবার থেকে উঠে যায়, উনি করছে এগুলো শুনেছি, তোর দৌড়ত মরণ হবি। কথা কন না কা ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন এরাই হলো আপা, যারা আমার আনুগত্য করবে না, অনুসরণ করবে না। যদি আবা হয়ে যান, রসুলের জীবন আদর্শ যদি মানতে না পারে, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলি, রাসূলের সুন্নাহ, রাসূলের আনুগত্য করলে কি কি লাভ হয় এই কথাগুলি শুনব। লাভ হলো দুনিয়াতে, আখিরাতে। ধরে বলুন ঠিক কিনা? আসুন আমার আল্লাহ এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করবে আর যাকাত আদায় করবে আর রিজিক আল্লাহ যা দিয়েছে তার থেকে খরচ করবে। জোরে কন্যা মারহাবা। মানুষ কি ভালো, কোটি কোটি টাকার মালিক, এক একটা গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু দেখা যায় মসজিদের উদ্যোগে সভা করে আমাকে কয় হুজুর গরিব মসজিদ। কি কয়? গরিব মসজিদ, ছোট্ট না মাদ্রাসা। তা তুই গরিব মসজিদ আর ছোট্ট না মাদ্রাসা, তো এই মসজিদ আর মাদ্রাসা কায়েম করবার লাগে ইসলাম বুদ্ধ হয়ে গেল কি? নেতারা এসে টাকা না দিলি কর্তৃপক্ষ বেজার, দাওয়াত দেখি ওই যে গুচ্ছে মসজিদে খায়া গেল, একটা টাকা দিল না, তো তুই টাকা কি করবো? তুই মসজিদ মাদ্রাসা করবি, গ্রামের মানুষ যারা টাকা দিবি তারা জান্নাতে যাবি, যারা টাকা দিবে না তারা দুটি দায় চলে যাবে। দুনিয়ার দেশি মানুষ ডাক দাওয়াত দিয়ে ওই ভিআইপি লোক কিছু খিলে খিলে ছেড়ে দিল, আর ওই সাধারণ মানুষ পোলা নাই কিছু নেই, কোথায় যা আসছিল তাই। কথা বল। মসজিদ মাদ্রাসা মানুষ তোহমত দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমাদের কাছে দা, আমি তখন কই ভাই তোর সবার দাওয়াত নেব না। মসজিদকে গরিব হবি, মাদ্রাসাকে গরিব, তো কে হাউস বাগাতে এই মাদ্রাসা করা লাগবে? তোর এই মাদ্রাসা যদি ইসলাম বিজয় না হয়, তোর এই মাদ্রাসা বন্ধ করে পেজ দে পান্তাকা শুয়ে থাক। মাদ্রাসা সভা করবি, কোরআনের বক্তৃতা দিলি তখন করছে হুজুর এগুলো করছো কে? কোনটা বিপদে আমরা নেই। এখানে মনে করেন যত লোক আছেন, 100 জন মানুষ 100 ভাগে বিভক্ত। এটি বক্তৃতা কি চুরুমুরু মর্দের কাম? এলে মোট রুগী আর আমি হচ্ছি চিকিৎসক। কার কোন ব্যারাম আমাকে জীবনও করছে না। একজন করছে না এই বাসেট করছে না যে আমার লাতিপুতি কেউ নামাজ পড়ে না, আরেকজন করছে হুজুর আমি সুদে টাকা নিই, আরেকজন করছে আমার বউ পর্দার থাকে না, আরেকজন করছে আমি সিসি লোন করছি, আরেকজন করছে আমার বাড়ির কেউ নামাজ পড়ে না, আরেকজন করছে আমার বউ মার্কেট করে। তাহলে কেউ তো করছে না, এমনভাবে বক্তৃতা দেওয়া লাগিচ্ছে রাজনীতিবিদের থেকে শুরু করে মানে একেবারে যত মানুষ আছে সবার ব্রেনত এই বক্তৃতা ক্যাশ করার লাগবে। কি তবলিগের যেটি মিটিং হয়, ওই তবলিগের ইমাম তবলিগের হুজুর বক্তৃতা দিলে খালি ওই একই ফকরের মাছের কথা করছে।
জামাতি যেটি সে জামাতির বক্তৃতা, বিএনপি যেটি খালি ওরকে বক্তৃতা, আওয়ামী লীগের ওই বক্তৃতা, জাতীয় আলাদা আলাদা ওগুলো বক্তৃতা দেওয়ার সদা কি সবার বক্তৃতা দেবে লাগলে উড়াত কাঁপি। কত দলের লোক আছে এটি, তার মধ্যে এখন কর্তৃপক্ষ করছে সবাই এখন মানুষ জমিছে হুজুরা না আদায় করেন। আবার অতিথি যারা আছে কোরআনের পক্ষে কথা বলে মনে মনে করছে এই হুজুরগুলি খালি জামাতির বক্তৃতা দিল কারা কত কনেকা। আবার যারা দাওয়াত দিচ্ছে ওরা প্যান্ডেলে বাইরে দিয়ে ঘুরছে আর যাচ করছে দেখি হুজুর কি কয়, তাই বারে এই লোকটার গাইনে তো ভুলই হয়ে গেল। তাহলে আমরা কয়জনের পেলা খামো এ কত কনেকা আপনি? আমরা কি বক্তৃতা করেছি পেলা খাওয়ার জন্যে? তো তোর মুখের দিক থেকে বক্তৃতা করা লাগবে না আল্লাহর দিকে থেকে বক্তৃতা করা লাগবে? কার দিকে থেকে? এখন এই ইমামরা মৌলবীরা আমরা কমিটির মুখের দিক থেকে বক্তৃতা করে করে ইসলামকে আমরা চাঙ্গত তুলেছি। কথা কনে বাড়ি কথা কনে রে কোনটি তুলেছি? একই আলু আগে আমরা লাগাইছি 10 বছর, একই আলুর বেসন ধুয়ে গাছের উপর পাট ডালার ছোট্টন ট্যাঁক বাড়াছে, ওই ট্যাঁকালা লাগাছি, পানি সেচার পর ওই ট্যাঁক ভেঙে গেছে, আলু যখন পানি শুষে টস হচ্ছে তখন আবার ট্যাঁক বাড়াছে। আর এখন তো ওই বুদ্ধি নাই, গাছের আলু দিয়ে কেউ আর লাগায়। এখন কোল্ড স্টোরের আলুর জীবাণু শক্তি ঠিক থাকে, অথচ লাগালি আঙ্গুলের মতো মোটা হয় গাছ বাড়ায়। আবার কি এমন আলু আছে, স্টিক আলু আছে, 6টা চোখ আছে ওর গাঁত, 6টা চোখ ইঙ্গে করে খাড়া করে বটিতে কাটাইলে ওই গোস্ত আবার হোটেলত বিক্রি দেয়। আর চোখ লাগে 6টা গাছ হয়। কথা বলেন আপনারা? হ্যাঁ কি তাহলে এই যে চোখ লাগে আলু হল গাছ হলো, কারণ কি ওই আলুটা সমস্ত 6 মাস 3 মাস কোল্ড স্টোর থেকে ওর জীবাণু শক্তি ওই আর্দ্রতা দিয়ে এক স্টিল শক্তিশালী করে রেখেছে। কথা ঠিক কিনা? তাহলে অনবর্ত আর্দ্রতা দিয়ে আলু টসটসে করে রাখার কারণে চোখ কাটে লাগালে গাছ উঠিচ্ছে। তো আমাকে এই যে 1 বছর অন্তর একদিন বক্তৃতা করে কেন অক্ত আর পানি দেওয়া নেই, উনি অজুই করে না। আর যেন আসছে সে দল সভা যুক্তি বেঁধেছে শুনে আসছি রে ওই যে আজ বলছে সভা এটি অর্ধেক মানুষ বলছে অজু করেনি। কত কোনে গা ঠিক কি মরণ ঠিক। তাহলে আলু যদি কোলেস্টেরল থাকার কারণে ওর জীবনী শক্তি ঠিক থাকে, আপনি প্রতিটি সেকেন্ডে আল্লাহর উপর ঈমান এনে যদি চলতে পারেন তবে আপনার ঈমান শক্তিশালী থাকবে। আপনার সাইকেলের টিউব কতখানি একখানে লিক আছে, কিয়ামত পর্যন্ত পাম্প করলে পাম্প থাকবে। তো আমরা এগুলো আমাকে এগুলো কি এমন করছে হুজুর বক্তৃতা করালি আর টাকা চালি করছে হুজুর টাকা নিল কে? তো ফ্রি বক্তৃতা শুনে তুই আজ থেকে নামাজ ধর 1 টাকা নেব না, তুই নামাজ পড়বো না, কিন্তু হুজুরক গাইলাবো ইটা করবো ইসলাম বিরোধী কাম করবো, তো আমি ফ্রি বক্তৃতা দে আমার বউ চল নাইনি, তো কে তেল মাখাচ্ছে আমাকে দাওয়াত দেয় 50-60 টাকা গেলে দুয়ারত বসে আছে কান দিচ্ছে, তাই দেখলি আমি খালি নিজের থানা দিকে দাওয়াত দিচ্ছে। কৃষক এই লোকগুলো তো মুখ খারাপ, যদি কোনদিন এমপির দাঁড়ান লাগা কতক্ষণ লাগা কতক্ষণ। এখন আমি যদি এমপির দাঁড়াই উপজেলা চেয়ারম্যান দাঁড়াই তাহলে হুজুর আবার এটা দাঁড়ালো আরো গম খাবি না, আমি গম খাবো না, তোরকে খাওয়া বন্ধ করবো। কতক্ষণ তোরকে খাওয়া বন্ধ করবো। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কতক্ষণ লাগা আমরা সবাই ভাই ভাই, আমরা কোন দিকে যাবো কোন? আমাকে এমন ভাই বক্তৃতা করালে তুমি আমাকে কোলবাস তুলে থসে কি কতক্ষণ টাকা কি লাভ? কোরআনত কতগুলো কথা আছে, দিনের পর দিন আমরা সভা শুনেছি, মসজিদে নামাজ পড়তেছি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি সাধারণ মানুষ আমাকে দাম কি দেয়? কি সবার ডেট হচ্ছে তাই তুই পেলাপেলি হচ্ছে, অমুক দাঁত দিল আল্লাহ, এর নাম দিল ওর নাম দিল, কি বেন সমস্যা হয় কতক্ষণ টাকা? ছি 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 আল্লাহ, হা হা হা, এটি দুনিয়ার বাসায় শুরু হচ্ছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাসায়ের আয়াত নাজিল করেছেন কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের ভেতরে। হাসরের ময়দানে যখন তামাম পৃথিবীর মানুষগুলিকে একত্রিত করা হবে, আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এমন একটা বক্তব্য আল্লাহ দিবেন হাসরের ময়দানে। আজকে
নেককারের কাছ থেকে বৎকারের আলাদা হইয়া যাও। বাতাম ফাটাবি তখন। এখন তো আমাকে বাদ দিচ্ছ ভালো কর, আমাকে সাইড করছো ভালো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সাইড করলে তখন হুজুরকে চুপবার চলে দেয় কিনের ঘুটে দিয়ে চোখ উল্টে দিই। আমাকে ছাড়া বিয়ে পড়ানো হয় না, আদান দেওয়া হয় না, সব হয় না, কাপন পরার মূর্তি ওই ইমামতি করা সব আমাকে ছাড়া হয় না, কিন্তু বক্তৃতা কোরআনের আইনের পক্ষে দিলি হুজুর স্টপ ইউর মাউথ। এই কথা কন না আপনি, তা আপনার মাথার টুপি গো, এই টুপি কি আল্লাহ নবী এমনি সুন্নত করতে? হাঁটু তো দেওয়া যায় তো, মাথা হলো কি এটা হেড অফিস, এই টুপি মাথার দেওয়া সুন্নত এই জন্যে কুচিনতে যাতে না ঢোকে, কুচিনতে যাতে না বাড়ায়, এই জন্য মাথা হচ্ছে এটা বাগুনের গাছের বেড়া টুপি। তুই মাথা তো দিব না, আবার সভা করবো, আবার নেতাগিরি করবো, তোর নেতাগিরি চাইরেনার দাম নেই, কত নেতা গুজো হয়ে পড়বি পাগল। আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের নেতৃত্ব যা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব চলবে। ভাইরা আমার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন হাসরের ময়দানে পড়া হবে আল্লাহর পক্ষ থেকে মানুষের মুখ ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, মাথা ফেটে যাবে। কোথায় যাব এখন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কখন বলা হবে? যখন আমলনামা সামনের থেকে ডান হাতে পাবে মুমিনেরা, আল্লাহর খাঁটি বান্দারা, তারা হাসবে, আরশের নিচে চলে যাবে। আর যারা বাম হাতে পিছন থেকে আমলনামা পাবে সাথে সাথে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা বৎকার, যারা বাম হাতে তোমরা আমলনামা পেয়েছো, তোমরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। যাও, কোনো শক্তি নেই। আমরা দুনিয়াতে এখনই বাঁচা শুরু করছি, এত ভালো নয়। আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল এই ডিভাইডেড করে নাই, আমরা সবাই মুসলিম, কথা ঠিক কিনা? এখানে কোনো দল বলে ঘৃণা নাই। এখানে বাংলাদেশে অনেক দল আছে, প্রত্যেকটা দলে ইমানদার আছে। কি ভাই কথা বল না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসস, তবলিগ, জামাত, তারপর খেলাফত, হেফাজত, চরমনায়, হাজারো রসুলপুরের মুরিদের আছে, তরিকার লোকের আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, আহমদিয়া, যত তরিকা আছে, ইমানদার বহু দলত আছে, কথা ঠিক কিনা? তাহলে এই দলের ইমানদারের গ্রুপ হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? এ মুমিন গ্রুপ। তো মুমিনের কাজ কি? কোরআন শুনলে অন্তর থরথর করে কাঁপবে, কোরআন শুনলে সে আল্লাহর দিকে যাবে, আল্লাহ ইমান শক্তি বাড়িয়ে দেবে। এখন এই কোরআন না শুনে শুনে মানুষের ইমানও বন্ধ করে রাখতেছে। তুমি বক্তৃতা করবে ঠিক মাটির তলের, আসমানের উপরের, দুনিয়ার বক্তৃতা দান করো না, তাহলে কোনো কাজে বাঁচবি, আমাদের ক্ষতি হবে। হ্যাঁ কথা বল না গা? তাহলে বক্তৃতা কি আমাকে বাঁচা বাঁচা, তাহলে আগে থেকে কোয়া লাগবে তুমি এই বক্তৃতা দিবে পারবে না? তো না ভাই, তো তাহলে তোমাকে দাওয়াত দেবো না, তুই বাড়ির যা। কি কমতা ফেলালয়? এটি থেকে হরিপুর, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গি, ওই লালমনিহাট, নীলফামারি, ওগুলাতে যখন বক্তৃতা করি, এরই কমপক্ষে 100 গুণ মানুষ হবি, 100 গুণ। ওই যে আপনাকে ফুলকলির গাড়ি চালায়, ওদের নাম কিনা, হোসেন চাকলা মন্টু হাফেজের বেটা, উই গেছিল বালিয়াডাঙ্গি। এই 5ই আগস্টের পরে আমার সবাই ছিল বালিয়াডাঙ্গি, 1.5 লাখ লোক। তোরই বক্তৃতা শুনে উই ভয়ের সুদে গাড়ি নিয়ে 1 কিলো চলে গেছে। বলে যদি মারামারি লাগে আমার গাড়িই তুলে না। পরে আমি তেজর থেকে নেমে টাকা দিল 75,000 টাকা দিয়ে। ভাই 5,000 টাকা আপনাকে ফেরত দিন। আমি 75,000 নেব না। কোথায় কে হুজুর দেন? আমি না 5,000 তোমরা আগে দাও। দিল। আমি 1 কিলো হেঁটে দেওয়ার গাড়ি ধরছি। কে তুই টিকারা? কোথায় হুজুর আপনারগুলো বক্তৃতা শুনে আমার কোল দিয়ে শুকিয়ে গেছে। নান্দিগাঁও থানার মতো এত দুর্বল থানা পৃথিবীর নাই। এই থানার লোক এতই নেতাকে ভয় করে। আমি দেখেছি একই মঞ্চত বসে আছে, ওই আগে স্লোগান দিছি, করছে আল কোরআনের আলো সংসদে জানো। আর এক ওই নেতা তখন এটা মঞ্চত বসছে, উই আর পরে স্লোগান দেয়নি। উই চিন্তা করতে আর চেরি সাকে দেখে আঁকার দমো, এতই ভয় করে রে আল্লাহ। সেই দেশ কি হবি বল দে, ইলে সভা করা মানে কি আমাকে বিপদত থাকা কথা কন না। তাহলে একটা ইউনিয়নের চেয়ারম্যান, একটা এমপি
বলিষ্ঠ সহকারে কোরআন বিজয়ের কথা বললে বক্তারা আরও খুশি হবি না? কোরআন বিজয় করা একটা চেয়ারম্যান যদি এমপি হয়, ইমানদার হয়, ওরও দায়িত্ব। এমপি যদি ইমানদার হয়, ওরও দায়িত্ব। নেতা যদি ইমানদার হয়, ওরও দায়িত্ব ইসলাম বিজয় করা। ইসলাম সার্বজনীন একটা ধর্ম। যদি ইসলাম আপনি প্রত্যাখ্যান করেন, অবজ্ঞা করেন, গ্রহণ না করেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ডাইরেক্ট স্পষ্ট দলিল দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? কিন্তু আমার দেশের যতদিন আমি বক্তৃতা দিচ্ছি, জানুয়ারির থেকে 47 বছর হচ্ছে, আহা, একটা নেতা কোনোদিন বলতে শুনি নাই ইসলাম বিজয় করতে হবে, আপনারা যদি আমাকে ভোট দেন ইসলামের পক্ষে কাজ করব, আপনাদের কোনো টেনশন নেই, কথা বলে না। খালি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। পরে খোঁজ দেয় দেখি উনি নামাজ পড়ে না, খালি ওই কথা কইলে ভোট দিবি দেখে নামাজ পড়বে। এই কথা কন না, ফজরের নামাজে এরা হাজির হয়। এই বাংলাদেশের যত নেতা আছে, আরে মিম্বর জীবনে আমি জুম্মাত ফজর পড়তে দেখিনি। মিম্বর আবার শুক্রবার হাতের দিন, বৃহস্পতিবার সরষে ভোগ কয়, আগামীকাল তো মুসলিম হাত খাজনা সব রসিদ, এদের বকরি টকরি হাতে রসিদ নেয় না, ওগুলো কোনো লিবে রাখছি। আমাকে যেন 8টার আগে ডাক দিস না, যে মিম্বর করছে 8টার আগে ডাক দিস না, উনি নামাজ পড়ছে। আর তাই ভোটের আগে লেগেছে যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ, কত কোন টাকা। আর যদি আমরা না ভোটের দ্বারা চাই, কয়েছে তোমার আবার এগুলো লোভ ধরতে, লোভ লরে পাগল। নবী 50,000 রাকাতের সওয়াব 1 রাকাত, সেই মানুষ প্রেসিডেন্টই করছে, উমর ফারুক প্রেসিডেন্টগিরি করছে, আবু বকর করছেন, উসমান, হযরত আলী। আর আমরা আল্লাহর আইন দিয়ে করবে যাচ্ছি, তো এরই আবার বাধা। কেন বাধা দিচ্ছে? কারণ ওই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কি, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাসী হবে, কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, নামাজ কায়েম করতে মানবে না, সুদ হারাম, পর্দা ফরজ, এইগুলি হুকুমগুলি মানবে না, নিষেধগুলিও মানবে না, একে বড় মতো কাজ করবে। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি হাজারো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইন্না
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সিধইল মদিনাতুল উলুম কারবালা হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের কোরআনের মাহফিলে বসে গুটি কয়েক মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বগুড়া জেলার এক সুনামধন্য উপজেলা নন্দীগ্রাম, এই নন্দীগ্রাম থানার 1 নম্বর ইউনিয়ন বুরইল ইউনিয়নের সম্মানিত এই একটি গ্রাম, যেখানে কোরআনের মাদ্রাসা কোরআনের মাহফিলে হাজির হয়ে সিধইল গ্রামের এই মাটির উপর আমরা জান্নাতের বাগানের ভেতরে সন্ধ্যের থেকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণের কণ্ঠে মূল্যবান কথাবার্তা শুনছি। আমি আপনাদের সামনে সর্বশেষে হাজির হয়ে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যতগুলি বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, এর থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সবাই সমস্বরে জোরে সোরে মহব্বত নিয়ে একটু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া,
তিনি এমন একজন মহাপুরুষ যার সুপারিশ ছাড়া নবীরাও জান্নাতে যেতে জোরে কন্যাকে পারবে না। নবীরা যদি যেতে না পারে আমাদের লই মধ্যে সই মধ্যে জায়গা আছে? এই কথা কন্যাকে আপনারা না আপনারা গেছেন বেহেশত? কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকতে বেহেশতে যেতে না পারে, মরার পর আল্লাহর ইজ্জতের কসম জান্নাতের চোখর চোখে পড়বে না। হ্যাঁ সবাই বলেন না ঠিক? জান্নাতে যাওয়া লাগবে কখন? বেঁচে থাকতে। রসুল 10 জনক সার্টিফিকেট দিয়ে বুঝে দিয়ে গেছে বেহেশত যদি যাবার চাও তাহলে দুনিয়া থাকবে বেহেশত কেনা লাগবে। তাও জোরে কয় না ঠিক বাড়ি এলাকাকে পাগল বানা ফেলে দিয়েছে সস্তা বক্তৃতা শুনে শুনে এতই সোয়াবের কথা শুনিছেন বুঝছেন, শুনে শুনে ভুকসে গেছে ব্রেন। আল্লাহর কথা শুনে নবীর কথা শুনে ঠিক জোরে বলা লাগে, আল্লাহ খুশি হয়। আমরা যদি বেহেশতে যেতে চাই আল্লাহর মতের সাথে রসুলের মতের সাথে আমাদের মত এক হওয়া লাগবে। কতক্ষণ দেখা আল্লাহর মতের সাথে রসুলের মতের সাথে এক যদি না হয়, ওর দাড়ি টুপি জুব্বা হাজি গামছা হজ উমরা থাকবে কিন্তু বেহেশতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। কি হুজুর? হ্যাঁ আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক উম্মত আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে কি জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ? আল্লাহ রসুল নিজে বলছেন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। আপনিও বললেন ওর ভেতর তো, কিন্তু আল্লাহ রসুল বললেন ইল্লা মান আবা, যারা আবা হবে বেহেশত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি কঠিন কথা! এক্ষুনি নবী বললেন সব জান্নাতি, আবার ওরই মধ্যে বলছেন জান্নাতে যাওয়া তো দূরের কথা সুঘ্রাণও নাকের ডগায় আসবে না। তখন সাহাবারা বললেন হুজুর কে সেই আবারা, কে সেই আবারা? আল্লাহ রসুল বললেন যারা আমার ইতাআত করবে তারা ফাদাখালাল জান্নাহ, তারা বেহেশতে যাবে। আর যারা আমার এবং আল্লাহর আনুগত্য আমার অনুসরণ করবে না তারা জান্নাতে যেতে তো পারবেই না, সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। আমরা কি বেহেশতে যেতে চাই? কারা কারা চাই? দুহাত তুলে দেখান কারা কারা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বেহেশতে যেতে গেলে রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। কার নেতৃত্ব? রসুলের নেতৃত্ব মানতে হবে। রসুলের নেতৃত্ব মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ ডাইরেক্ট বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে, সুবহানাল্লাহ, রসুলকে বলতে বলছেন কি আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। সুবহানাল্লাহ, জোরে কওয়া গেল না? একটা মেম্বার একটা নেতা পাতি নেতার ভালোবাসা যদি কোন একটা চটিয়া ভদ্রলোক পায় ওর গরমে গাঁওতি থাকা যায় না। কথা বলে হ্যাঁ হুজুর আপনি কথা কবেন তো, আপনি মন মরা হয়ে থাকেন কে? আপনার কতর উপরে আরো কোরআন বুঝবি। আমি রসুলকে বুঝাচ্ছি সেই জন্য। এরপরে সভাপতি হবি, বিশেষ অতিথি যত আছে সব হবি। আমি যদি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি আপনার বক্তৃতা টুপি দাঁড়ি যুব্ব হজ করো তো আদে ভাসিয়ে দেবি। কতক্ষণ? তাহলে রসুলকে আল্লাহ বলছেন তুমি বলে দাও আমাকে যদি তোমার অনুসরণের মাধ্যমে ভালোবাসে আমিও তোমাদেরকে ভালোবাসবো। কত খুশির খবর!
আর যদি আমি দেখি হ্যাঁ আমাকে তোমরা ভালোবাসতেছো, তাহলে আমি তো ভালোবাসবই, ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা, গুনাহ মাফ করলে এই লোকের জায়গা কোথায়? এটা করতে অত টাইম লাগবে? গুনাহ মাফ করলে জায়গা কোথায়? হ্যাঁ, জান্নাতে। আর গুনাহ মাফ যদি না করে, তাহলে গুনাহ মাফের রাস্তা হলো নবীর অনুসরণ। আর যারা নবীর অনুসরণ করবে না, তাদের গুনাহ মাফের রাস্তা নাই। একবার বলো, গেট লক। কথা কি? তাহলে রসুলের অনুসরণ সবচেয়ে জরুরি। রসুল ছিলেন আমাদের সবচেয়ে বড় নেতা, তার উপর নেতা কেউ নাই। সেই নেতার কথা আমি বলছি যে বেহেশতে যেতে গেলে রসুলের এটা অনুসরণ করতে হবে। আমরা বেহেশতে যাব, রসুলের অনুসরণ করব। বেহেশতে যেতে চাই না, তোমার ইচ্ছা মতো তুমি চলো, নবী মানবে না কি মানবে তোমার ব্যাপার। আল্লাহর এত ঠেকা নেই, যখন পাও ধরেলে ইসলাম বুঝার লাগবে। মেলা মানুষ আছে, 4 জন যদি জান্নাতে যায় তাই যথেষ্ট। কত গনে গা এই দিয়ে ভাই কি মোটমাট গোষ্ঠী ধরে জীবনে জান্নাতে দেবে না আল্লাহ। কোরআন শরীফ সূরা কফে আছে, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। সূরা কফে আল্লাহ বলছেন কিয়ামতের দিন ঘোষণা করবেন আল্লাহ যে আজকে যাদের 5টা দোষ আছে তাদেরকে ধরো, জাহান্নামে ফেলে দাও, বিচার ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া, জিজ্ঞাসা ছাড়া। খালি ধরবার সিংহ মারবি। কার কত দাড়ি লম্বা, কর হাজি গামছা, কার উমরা কুরবানি, কত ওয়াক্ত নামাজ, আর কয় বস্তায় নাকি কামাই করতো, দেখার টাইম নাই। যার 5টা দোষ থাকবি ফেলে দাও। ময়দান যখন সাফ হবি, যার যার বিচার করা দরকার তার করে আল্লাহ ডাকবি। বিচারের আগে খালি দরাদ্দর। আমার কথা করছি না, সূরা কফ 26 পারা গোটা ভরে দেখবেন এগুলো বক্তব্য আছে। যাই হোক, আমরা আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ করতে চাই। আল্লাহকে রব বলে মানবেন, রাসূলকে নেতা হিসেবে মানবেন, আপনার জান্নাত। এই দুটা কথাই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিউকা মান হাজার রাজুল। এই 4টা প্রশ্নের উত্তর আমরা বক্তৃতা দিই, কথা ঠিক কিনা? এই 4টা প্রশ্নের উত্তর আমরা বক্তৃতা দিই, যাতে করে মানুষ বোঝে গুচ্ছের বই পড়ে কি লাভ। ক্লাসের মাস্টার পরীক্ষার 15 দিন আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন লিখে দেয়, ওরই মধ্যে 10টা কমন পড়ে। তো কোরআন শরীফ আমি পুরোটা তো পড়বেনই পারছি না। এই হ্যান্ডবেল কারা কারা গোটা পড়েছেন দেখান তো, হাত তুলে। কয়জন পড়ছেন? ওই যে একজন তুলেছে হাত। এটি কি লিখেছে জানেন? উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত, মাহফিলে দলে দলে যোগদান করিয়া কামিয়াবি হাসিল করুন। এটা আবার দোজাহানের লেখেনি, খালি কথা কামিয়াবি। এখন দুনিয়ার কামিয়াবি না আখেরাতের কিচ্ছু লেখেনি, কথা ঠিক কিনা? সব সভাতে লেখে দোজাহানে, কেউ লেখে দুনিয়া আখেরাতের, কিন্তু এটি কোন জগতের কামিয়াবি হাসিল করবি সেটা গোপন রাখিছে। এরা আবার আধ্যাত্মিক জগতের লোক, তো এরা চোখ মুসলিম ও দিনে দেখতে পারবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমী দ্বীন, আমাদের এই ওমরপুর মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক, এই মসজিদের খতিব দীর্ঘদিনের হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল হান্নান, খতিব সিধুইল জামি মসজিদ ও শিক্ষক ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা নন্দীগ্রাম বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের উপর কায়েম থাকার তৌফিক দিক, ধরে কোন আমিন। প্রধান অতিথি নন্দীগ্রামের কৃতি সন্তান, বিশেষ করে বুড়ইলের একজন সুনামধন্য ব্যক্তিত্ব সম্পন্ন জননেতা, সাবেক এমপি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন
সদস্য সংসদ কাহালু নন্দীগ্রাম বগুড়া 4 ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বিএনপি বগুড়া। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুগ উপযোগী ইসলামী আলোচক হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ বেলায়েত হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া আহালিয়া ইসলামিয়া মিসবাউল উলুম মাদ্রাসা কাথম ও খতিব থেলকুর জামে মসজিদ। আল্লাহ ভাইজানকে ইসলাম, দিন এবং কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ মেহমান হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সেলিম রেজা, খতিব চৌগ্রাম নতুন জামে মসজিদ ও পেশ ইমাম সিদুইল জামে মসজিদ। চতুর্থ বক্তা কারি মোহাম্মদ মাহফুজার রহমান, শিক্ষক অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি আপনাদের এই বুড়ইলের ইউনিয়নের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরকার, সভাপতি নন্দীগ্রাম উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আদর ভাই, সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ আলেকজান্ডার, সভাপতি নন্দীগ্রাম পৌর বিএনপি, জনাব AK শফিউল আলম সুমন, জনাব মোহাম্মদ জামাল হোসেন যুবদল নেতার সভাপতি নিরাপদ সড়ক চায় নন্দীগ্রাম উপজেলা শাখা, জনাব মোহাম্মদ জুয়েল রানা, সভাপতি নন্দীগ্রাম উপজেলা ছাত্র দল, জনাব মোস্তাফিজুর রহমান তারেক, জনাব M A হান্নান খান, জনাব মোহাম্মদ মাসুদ করিম বিটু, জনাব মোহাম্মদ ইকবাল মাহমুদ লেটন, মোসাম্মদ শ্রাবণী আক্তার বানু। আমন্ত্রিত অতিথি আপনাদের এই নন্দীগ্রাম বুড়ল ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, মানুষের প্রাণের স্পন্দন জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ভাই, চেয়ারম্যান 1 নম্বর বুড়ইল ইউপি নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান 1 নম্বর বুড়ইল নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান 1 নম্বর বুড়ইল ইউপি নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম ফটিক, সভাপতি সিদুইল কেন্দ্রীয় জামে মসজিদ নন্দীগ্রাম, জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ ইলিয়াস আলী, স্বত্বাধিকারী ইলিয়াস সুপার মার্কেট নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ খোরশেদ আলম, জনাব মোহাম্মদ কুরবান আলী, চেয়ারম্যান পদপ্রার্থী বুড়ইল ইউপি নন্দীগ্রাম, খোরশেদ আলম চেয়ারম্যান পদপ্রার্থী 1 নম্বর বুড়ইল ইউপি নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম মেলন, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড নন্দীগ্রাম পৌরসভা বগুড়া, জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাবু, সভাপতি ফুকপাল এতিমখানা ও দক্ষিণপাড়া জামে মসজিদ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ মঞ্চে বসা আমার সফর সঙ্গী মোহাম্মদ আব্দুল জলিল এবং বিসমিল্লাহ হোটেলের সম্মানিত মালিক আমার ভাই আলী হাসান কল্যাণনগর সহ নন্দীগ্রামের তালপুকুরের কৃতি সন্তান মাওলানা জাহিদুল ইসলাম সহ প্রাণপ্রিয় মুরব্বিনে কেরাম হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আসি ভাই, আলহামদুলিল্লাহ। যারা বাইরে ঘোরাফেরা করছেন আসেন, এই দিকে অনেক জায়গা আছে। আসলে এই মাহফিলের টেস্টটা করা লাগতো ওই দক্ষিণ দিকে, তাই না? দক্ষিণ হচ্ছে না ভাই, বাঁয়ে ওই মুরত করলে মানুষ বসে আরাম পাতে একটা মঞ্চ করা লাগতো। এগুলো হচ্ছে কি, এগুলো না পারে শোভা করা, কি পারে এই সামনে গাছ গাছরা ওই যে মানুষ দেখে পাচ্ছে না, এটাকে একটা উচিত হবি,
একটা মঞ্চের একটা সাইডে আলো লাগবে, যেগুলো আলো লাগাচ্ছে ফকির নিলে টাকা দিয়ে কিনবে না, বুঝতে পারেন নে? এটা দিয়ে বেহেশতের বাগান নয়, আইটে দিয়ে ইলসা পাওয়া যায় না। মাহফিলের একটা কদর আছে, জান্নাতের বাগানের একটা স্টাইল আছে ভেনো, কথা ঠিক কিনা? এই মাহফিলটা এখানে গেট ফাইন আছে, খালি দক্ষিণ মুখে মঞ্চ করলে চকি দিয়ে ফাইন করে, তাহলে জনগণ এসে খালি ঢুকলে হয়নি, আলোটা ভালো হলে। যে 6টা ডট বাল্ব দিয়েছে আলো নেই, মানুষ দেখা যাচ্ছে না, মঞ্চ নাই, এটি আবার লাইট আছে জ্বলিচ্ছে না। এখন আমি কি করবো? এটি ফুল, মানুষ দেখা পাচ্ছে না, তাহলে এগুলো যদি ভাঙ্গিয়ে দিই তাহলে কবি যে হুজুর ভাঙ্গিয়ে দিয়ে গেল, কথা বোঝেন? এগুলো ভিডিও আজ মনে করেন দেখিচ্ছে ফ্রান্সের থেকে, ওই স্পেনের থেকে দেখিচ্ছে, ওদের লাইফে দেশে এটা। এগুলো দেখে যদি দেখে যে যুক্তিবাদী এটি বসতে বক্তৃতা করছে, কাল থেকে একটা সবার দাওয়াত দেবে না, বোঝা গেছে ওই ক্যাঙ্কামানের বক্তা। আমি দেশের মানুষ থেকে সবার দাওয়াত নিই, পাগল। আমার ভারত করে লিয়ে যা পাও চাটিচ্ছে, সিংকা দাগা ছেড়ে দিয়ে এগুলো সবালি কেসব। আমার এই যে আমি এই এলাকার প্লেয়ার, আমি এই এলাকার প্লেয়ার। আমি আসি কিসের জন্য? নিজের ভালোবাসার জন্য। থানার লোকক যদি বাঁচাবেন না পারি, আমি কুড়িগ্রাম আমার নীলপামারি কি করবো রে? কতক্ষণ টাকা কি করবো কোন? আমি আপনাকে যে কথা বলবো, মানুষের একটা যদি আমরা চৌকি দিয়ে মঞ্চ করলে হয়নি, আলো ভালো হতো, সবার চেহারা দেখতাম। আমি তো প্রায় মানুষকে চিনি, আমাকেও চেনে, কথা বলে আরাম পাওয়া যায় কি ভাই, তাই না? কিন্তু এখনকার বাংলাদেশের ইমাম হতার মুক্তাদি এক, ইমামও লোককে চাপা মেরে থাকবি, মুক্তাদি তো দাঁতি লেগে থাকবি, তোরকে জান্নাতের চোখের চোখে পড়বে না তোরকে। কোরআনের কথা শুনে তার মন সাহস হবে না, এ মুনাফিক। হ্যাঁ কথা বল না, আমরা কোরআন বলতে এসেছি, কারো বাপদাদার কথা বলতে পারবো না। সবাই একটু জোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হলো না? আরো জোরে, এখানে তাকবীর হয়নি। এই কাজ করবো কোথায়? এই সবাই গলা খাগে দেন, লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, এই সংসদের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, আলেম ওলামা যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, বুড়োইলের মুসলিম, সিদইলের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, এটার উপর কি সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নেই। যিনি সৃষ্টি করেছেন তার হুকুম মানা কি মোবা, কি ফরজ? তাহলে বলেন তো, ফরজ হিসেবে যদি আমরা মনে করি, তাহলে আল্লাহর সব হুকুম মানা ফরজ। নামাজ আদায় করা, আযান হলে এই হুকুম মানা কি ফরজ। কুরবানি করা কি ফরজ, ওয়াজিব। নামাজ আদায় করা ফরজ আর কুরবানি করা ওয়াজিব। পায়খানা করে ঢিলা করা কি সুন্নত, সুন্নত মুস্তাহাব, কথা কি তাই না? আবার বেতের নামাজ পড়া কি ওয়াজিব। বেতের ওয়াজিব, কুরবানি ওয়াজিব। কুরবানি যদি কেউ ফরজ তার উপর ওয়াজিব থাকে, সে যদি না দেয় তার কবিরা গুনাহ। বেতের নামাজ যদি কেউ না পড়ে তার কবিরা গুনাহ। ফরজ তরক করলে তার কবিরা গুনাহ, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর যত আইন আছে, এই আইন গুনাহ না মানলে কি গুনাহ? ওই এখন আর মানিচ্ছে না। আল্লাহর আইন আছে যে তুমি বেতের পড়ো, আল্লাহর আইন আছে তুমি নামাজ কায়েম করো, আল্লাহর আইন আছে অর্থ থাকলে হজ করো,
এগুলা ফরজ। তাহলে আল্লাহর আইন আছে, তোমার শক্তি আছে, মানতে হবে। এটা প্রেশার দিয়ে আল্লাহ বলছেন তোমাকে আল্লাহর আইন মানিতেই হবে। তাহলে মানিতেই হবে মানে কি? মাস্ট বি, মানা ফরজ। এখন ফরজ হলো কি? অজুর আইন মানা কি? অজুর আইন, অজুর আইন কয়টা? ফরজ কলি কয় সাইড দিয়ে, আইনের কথা কইছে আর বুঝিচ্ছে না। অজুর আইন হলো 4টা। 1 নাম্বার হলো আপনার 2 হাতের কুনি পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, তারপরে মাথা মাসা করা, পায়ের 2 পায়ের টাকনুর উপর পর্যন্ত। কেউ যদি জমজমের পানিতে অজু করে একটা আইন না মানে, পাও যদি না ধয়, উনি যদি রিয়াজুল জান্নার ভেতর নামাজ পড়ার, নামাজ হবি হুজুর? হ্যাঁ, তাহলে আইন কয়টা মানেনি? 4 আইনের মধ্যে আর নামাজ হবে না। একটা মানুষের সব আছে ভালো, কিন্তু খাতনা করেনি, ওর বিয়ে হবে, অবস্থা ভালো, টাকা পয়সা, শিক্ষা, যোগ্যতা, বাপের অবস্থা ভালো, কিন্তু খালি খাতনা করেনি। চ্যাংরাও চাকরি করে 1.5 লাখ টাকা মাস। যদি শুনবার পায় যে এই চ্যাংরা খাতনা করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কি মানেনি? একটা আইন মানেনি, খাতনা করে। এটা কি? কার আইন? এটা হচ্ছে আইন। আইন বুঝানোর জন্য এই কথাগুলো বলতেছি। আইন ছাড়া, আইন মানা ছাড়া আল্লাহর আনুগত্য করা যায় না। আল্লাহ তাআলা প্রথমে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন। কি? লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। এটা একটা আইন মানবার বলছিলেন। শয়তান প্রলোভন দিয়া, উস্কানি দিয়া ওই বেহেশতের থেকে বার করার বুদ্ধি দিছিল। কথা কন? তাহলে এতে সফল কাম হয়েছে শয়তান। আবার এই শয়তানক যখন আল্লাহ বললেন যে শয়তান, আজাজিল তুমি তো ফেরেশতার সর্দার, তোমাকে দিয়ে আমি পরীক্ষা করব, তোমাকে একটা আইন মানতে বলবো। তখন আল্লাহ বলছেন উসজুদু লি আদামা, হে হে আজাজিল তুমি আদমকে একটা সেজদা করো। এটা কার আইন? কাকে বলছে? আজাজিলের পরিচয় জানেন? জিন জাতির থেকে আজাজিল তৈরি করা হয়েছে। আজাজিলের ঠিকানা হলো জিন জাতি। ইবাদত করতে 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 ফেরেশতার সর্দার বানাইছে আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই সর্দার কসে উসজুদু লি আদামা, তুমি আদমকে সেজদা করো। ওই সেজদার রুকু নাই, সূরা নাই, কেরাত নাই, তাসবিহ নাই, তুমি খালি নাক আর কপাল মাটির ঠেকাবে আদমের সামনে। তখন তাকাব্বর করে বলছে যে না, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমার গতি উপর দিকে, আমার মাথা নিচে করতে পারবো। ওই কাজ করাছে বা সে সেজদা করেনি, ওই শয়তান এখনো জীবিত আছে না নাই? তাহলে বেহেশতের মধ্যে যাই ওয়াসওয়াসা দেওয়ার শক্তি রাখে আমাদের এই হৃদয়ল আর সেদইল আর নান্দিগা। তাহলে ওয়াসওয়াসার থেকে বাঁচার জন্যে আপনাকে সাহায্য চেতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? সে সাহায্য চাওয়ার আয়াত কি কন্ত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি শয়তানের ওয়াসওয়াসা থেকে, পানাহ চাই। ধরে বল ঠিক কিনা? তাহলে আউযু বিল্লাহ যাই জীবনেও পড়েনি, তাহলে এর কাছে কয়টা করে শয়তান আছে? কতক্ষণ? আউযু বিল্লাহ পড়ে গে বিসমিল্লাহ বলে গে বক্তৃতা শুরু করা লাগবে। কিন্তু এখন আমি দেখেছি বহুদিন হলে আউযু বিল্লাহ বাদ, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। মানে শয়তান পকেটে তো আসি, বিসমিল্লাহ করে শুরু করছে। কতক্ষণ লাগে? তার লাভ হবে আগে আউযু বিল্লাহ না বলা পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো না। তাহলে সবাই একটু জোরে সরে আউযু বিল্লাহ পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাহাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে সূরা আনফালের আয়াত তেলাওয়াত করেছি। এটা হলো 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াত। কয় আয়াত? 3টা আয়াত। এই 3 আয়াতের ভেতরে আমি কথা সীমাবদ্ধ রাখবো। 1 নম্বর কথা হলো যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যদি কোনো মুমিনের সামনে আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর বক্তব্য হয়, আল্লাহর নসিহত হয়, আল্লাহর গুণগানের কথা হয়, তখন মানুষগুলি যদি মুমিন হয় তাহলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহু আকবার। এই অন্তর যখন কেঁপে উঠবে তখন আল্লাহ বুঝবে যে ই আমার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। কাঁপা লাগবে। একটা জায়গাতে অনেকগুলি গাছ আছে, আপনি পুকুরে গেছেন, জাল দিয়ে মাছ মারবেন, অনেক লতা পাতার গাছ আছে, অনেক গাছ আছে, কিন্তু ওরই মধ্যে যদি একটা বিষাতুর গাছ থাকে, আপনি হেঁটে যাচ্ছে সব পাতায় গাওয়ার ঠেকেছে, কিন্তু যদি বিষাতুর পাতা সামান্য মাথা দুই টাকনুর উপরে ঠেকে থাকে, 2 ধাপ না যাচ্ছি আপনি বুঝতে পারবেন আমার গায়ের সাথে কি ঠেকেছে। কথা বল। তাহলে আপনার গাও যখন বিষাতু ঠেকে, ওর অ্যাকশন কি কম থাকে? যতই অল্প ঠেকুক তা আপনাকে বুঝে দেবে আমি কোনো বিষাতু। কথা কয় না বাড়ি। তাহলে আপনি যে মুমিন, এই মুমিন হওয়ার লক্ষণ আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আল্লাহু আকবার। আপনার কোরআন শুনলে আপনার অন্তর যে কাঁপবে, এটা আল্লাহ বুঝবে, আমি বুঝবো না। তবে মানুষের কাছে বোঝা যাবে তার মুখের বাচন ভঙ্গি দেখে। সে যদি কোরআন শুনে, সে যদি তাকবীর দেয়, কোরআন শুনে যদি আল্লাহর বরত্ব স্বীকার করে, কোরআন শোনার পর যদি সে একটা গাওয়াহি দেয় সত্য এটা আল্লাহর কোরআন, তাহলে আমরা বুঝবো এই লোকটা মুমিন আল্লাহ হিসাবে কবুল করছে। আর মুমিনের মুখ দিয়ে যে উচ্চারণ বার হওয়া দরকার সেটা আমরা শুনে ওই বান্দার জন্য ফেরেশতা সহ তামাম মখলুকাত দোয়া করে, ধরে করে আল্লাহু আকবার। তাহলে মুমিন হলে অন্তর থরথর করে কাঁপবে আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহর কথা শুনলে। এখন আমি তো বুঝি না, আমার কাছে থার্মোমিটার নাই, আল্লাহ আমাদের অন্তরের খবর অবশ্যই জানে। আর এটা কখন প্রকাশ পাবে? যখন কোরআন শোনার পর আপনি স্বতঃস্ফূর্ত হয়ে বলবেন ঠিক, তখন আমি বুঝবো না এই শ্রোতাগুলা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন শুনে চুপ করে দাঁড়িয়ে লেগে বসে থাকে, আল্লাহ আপনার অন্তর কোনো বুঝিচ্ছে ই কি অন্তর কি জল্পনা করিচ্ছে। কথা কোন জায়গায়? তাহলে মুমিন কারা? আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহর কথা শুনলে অন্তর কাঁপবে, মহব্বত হবে, ভয় পয়দা হবে, এই লোকটা মুমিন। সুবহানাল্লাহ। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন মুমিনের যখন অন্তর কাঁপবে, ওই মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হবে, শোনানো হবে, বুঝিয়ে দেওয়া হবে, ওই মুমিন বান্দা
আল্লাহর দিকে পথ ধরবে, জান্নাতের দিকে পথ ধরবে, আখিরাতের পথ বুঝবে, এমন মুমিনের সামনে কোরআন শোনার হলো। আল্লাহ বুঝতে পারলেন বান্দার গতি আল্লাহর দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে, রসুলের আদর্শের দিকে। আমার আল্লাহ বলেছেন সাথে সাথে এই গতিবিধি দেখে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। এত কোরআনের বক্তব্য বাংলাদেশে মসজিদে, মাহফিলে, বিভিন্ন ইজতেমা, বিভিন্ন জিকিরের আসর, বিভিন্ন দোয়া দরুদ ইফতার মাহফিলে হাজার হাজার বক্তব্য হচ্ছে, কিন্তু দেখা যায় কোরআন আলোচনা হয়, কোরআন শোনানো হয়, মানুষের গতিবিধি জান্নাতের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে না থাকার কারণে আমাদের অন্তরটা কোরআন শোনার পরেও শক্তি বাড়ে না। তাহলে ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনাকে আমাকে কোরআন শুনতে হবে, আল্লাহর জান্নাতের পথ ধরতে হবে। কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর জান্নাতের পথ ধরতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আপনার বোঝা লাগবে জিনিসটা। দেখেন 1000 লোক বরযাত্রী, কয় হাজার? কিন্তু একটা মানুষের মাথার টুপি ইনকে মস্তুরের লাগান, সম্রাট আকবর। মোট বরযাত্রীর মাথা দেখা শেষে এক নজরে, কিন্তু যার মাথা তুমকে টুপি সবাই বুঝবি এটাই বর। কথা কন না গায়ে? তাহলে আল্লাহ বলতে কি, এত কোটি কোটি মানুষ আছে, তারই মধ্যে আমার পথ কে ধরলো, অন্তর দিয়ে কে চিন্তা করছে, সেটা আল্লাহ কবুল করে। ধরে কোন সুবহানাল্লাহ। মানুষ তো বহু আছে, কিন্তু বক্তৃতা যা হচ্ছে সব মানুষকে হেদায়েত হয়? এটি বক্তৃতা শুনে উঠে যায় করছে, ওগুলা বক্তৃতা হলা, ওগুলো বক্তৃতাকে জামাতির বক্তৃতা। কথা কেন গান? টাকা দিয়ে ওই জামাতির বক্তৃতা আনার বক্তা গানছি। অথচ ইমাম সাহেবরা কোরআন হাদিসের থেকে শুক্রবারে খুতবা পরে বক্তৃতা দেয়, খালি আরবিতে বক্তৃতা দিচ্ছে, দুনিয়া আখেরাতের কিছু করছে, দুনিয়ার কোনো কথাই টাচ করছে না। তখন করছে আল্লাহ আল্লাহ, আমাকে ইমাম মুক্তাগিরে, ও হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছে ইনশাআল্লাহ। কতক্ষণ টাকা? আরবিতে বক্তৃতা পেলে আল্লাহর ওলি, আর ওরে বাংলাতে পেলে রাজাকার সন্ত্রাসী। ভাইরা আমার, আল্লাহর দিকে গতি যখন বাড়বে, আপনার কপালটা যদি ভালো হয়, সুমতি দেয় আল্লাহ, আমার আল্লাহ বলেছেন এমন মুমিনের অন্তরে আমি ঈমানকে ভরিয়ে দেই। এর দ্বারা বোঝা যায় কোরআন না শোনা পর্যন্ত, কোরআন না বোঝা পর্যন্ত মানুষের ঈমান বাড়তে পারে না। তাহলে ঈমান বাড়াতে, ঈমানের শক্তি বাড়াতে গেলে কোরআন বুঝতে হবে, পড়তে হবে। কথা ঠিক কিনা? আবার রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহর কল্যাণ চান? তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, তাছাড়া কল্যাণ পাওয়া যাবে না। এটা ফাইনাল কথা রসুলের। আমরা যদি কল্যাণ পেতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন মুখস্থ করলেই জ্ঞান হয় না, কোরআন কি বলছে বাংলা দিয়ে আপনাকে বুঝতে হবে। কোরআনের অর্থ, কোরআন হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কি হুজুর? তাহলে আমি নামাজ কায়েম করার কথা বুঝলাম, আকিমুস সালাত বলে সকলে বোঝে, কিন্তু ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। বাংলাদেশে যাকাত আদায় না করে সুদ আদায় করছে। বিরাট ওলি আল্লাহ, যুক্তিবাদী বড় বড় আলেমওয়ালা মসজিদে নামাজ পড়ছে, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু ওই গায়ের 14 না 15 না লোক কিস্তির সাথে জড়িত, ওরা পাশে থেকে করছে আমিন। কতক্ষণ না যে কয়জন আমিন করছে, মোট কিস্তির পার্টি আর সিসি লোনের পার্টি, ওগুলা আমিনের কাম বাদিছে ওই দোয়া পোস্টিং করা।
150 টাকার ডিমির দলিল হয় নন্দীগ্রাম রেজিস্ট্রি অফিসে, কিন্তু হরিপুর 25 সরকারের টিকিট মারা লাগে, তাছাড়া ডিমির চারেনের দাম নেই। এই কথা কোন টাকা? তাহলে এই ডিমি যদি জাল হয় ওই দলিল গ্রহণযোগ্য হবেই? তাহলে আমি যে আমিন করছি ওই দোয়াটার সাপোর্ট দিচ্ছি, ওটা কোর্ট ফি লাগাচ্ছি, যে কোর্ট ফি জাল। সুদের কিস্তি নিয়ে ওই জুম্মাতে নামাজ পড়ছে আর করছে আমিন, তাহলে জাল টিকিট যদি ওই ড্যামিট বলার হয় যেরকম কবুল হয় না, এগুলো ইমান হারা, সুদ খায় ইমান হারা মানুষের আমিন দিয়ে পৃথিবীর থেকে মুক্তি পাওয়া যায় না, যায় না। সুদ হারাম করেছেন কে? তো সেই উদ্দেশ্য চলিচ্ছে, ডাইরেক্ট সুদ চলিচ্ছে, কেউ কিছু কথা করছে না। ওই সুদের মধ্যে ইমামতি করি আমরা, গাঁত বাজে না। গুছির মাছের লাগান, গুছির মাছ যতই কাদর থাক ওর গাঁত 1 ফোঁটা গুছি কাদো থাকে না। তার মানে কি কাদো তো কি লালপা, তার উপর লালপা হলো গুছি। তা আমরা যারা বক্তৃতা করছি, ইমামতি করছি, আমরা যারা পরেশগারি দেখাচ্ছি, আমরা এত লালপা যে সুদের থেকে বেশি লালপা। আমাদের গাঁত সুদ বাজেই না, ওই দিক ধান্দাই করে না। হ্যাঁ কত কর আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন ঈমানদাররা সুদ খাবে না? আল্লাহ এর ভিতর অনেক কথা লুকাইতে রেখেছেন। বলুন তো, ওযু করে যদি কেউ বাই সারে ওযু থাকে? রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে? হ্যাঁ, নামাজ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তখন কইছে আব্বা উত্তর পাড়ার ফরিদ আমাকে গরু খরচ দিচ্ছে। তখন নামাজের মধ্যে থাকে, বাবা ফরিদ দোকানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই। কে হুজুর নামাজ থাকবে? এই যে মুফতি মানুষ থাকবে নামাজ। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ করলেন না গা? কল যা কেজক্ষণ নে ইমান কবে চলে গেছে? ওই বাঙ্গালী নদী দিয়া যমুনা উঁচুই মাঝে ঘুরতেইছে, 20 লাখ টাকা সিসি লোন করতে। এই ঘুম পান গাই, ঘুম পান গাল, এই যে আগে বসে আগে বসে। ওই জন্য উন্নতি নাই, বক্তাক দাওয়াত দিয়ে ঘুম পাড়িচ্ছে। আল্লাহ জানে কাক হেদায়েত দেওয়া লাগে। কথা বলে গা, সোনা ঘুঁটে দিলে কাম হবে না। বাঘের মতো তারা গর্জন দিবে, চক্ষুটা কানটা খাড়া রাখবে, তারাই আল্লাহর কোরআন শুনে মজা পাবে। কোরআন শুনে মজা আছে, কথা ঠিক কিনা? যে যত কোরআন শুনবে সে তত আল্লাহর কাছে যাবে। কোরআন শুনবে না, বুঝবে না, তার ঈমান বাড়তে পারে না। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কোরআনের পাওয়ার কত, এই পাওয়ার আমরা ধরে রাখতে পারছি না। কি কারণে পারছি না? কোরআন বুঝি না। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জোরে করে আল্লাহু আকবার। ওই মুমিনের আর একটি গুণ থাকবে, তারা আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে না। আল্লাহর উপর তারা ভরসা করে। ভরসা মানে কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার যা দিবে আমি সেটা মাথা পেতে মেনে নেব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ, আমাকে যারা রব বলে স্বীকার করবে, দরকার আল্লাহু আকবার। কি বলে? নিশ্চয় আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, এবং রবের বিধানের উপর, রবের আইনের উপর ইস্তেকামাত থাকবে, স্টিল থাকবে, কোনো দিক লড়বে না, চড়বে না। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা তাদের জন্য নাজিল করে দেব। তারা এসে বলবে, নাহানু
আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তারা সুসংবাদ দিবে যারা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছ, রবের বিধানের উপর ইস্তেকামাত করে স্টিল দাঁড়িয়ে আছো, কোনো দিক কোনো লোভ লালসা তোমাদেরকে রবের রাস্তার থেকে ডাইভারশন করতে পারে নাই, সরাতে পারে নাই। আমি আল্লাহ বলে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সাহায্য স্বরূপ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। দুনিয়ার থেকে আখেরাত পর্যন্ত, দুনিয়ার থেকে আখেরাত, দুনিয়ার থেকে শুরু করে কবর, হাসর, মিজান, আখেরাত পর্যন্ত, মানে জান্নাতের দরজা দিয়া ঢোকা পর্যন্ত ফেরেশতা তাদের সাথে সাহায্যকারী হিসেবে আল্লাহ রেখে দিবে। কন্ডিশন হলো আল্লাহকে রব বলে মানতে হবে। আমাদের রব কে? জরিকন কি? এই রবের কথা জিজ্ঞাসা করেছিলেন আলমে আরওয়ায়। তাম পৃথিবীর যত রুহু আছে, মখলুকাতের, মানুষের, জীবজন্তুর, যত মৌমাছি পর্যন্ত যত রুহুগুলি আছে, উকুন সর্ষের মেধা পোকা হইতে যার জীবন আছে, সমস্ত রুহু আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তাম রুহুগুলি এক বাক্যে বলেছিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন রব বলেছো এ কথা বলে নাই, সমস্ত রুহুগুলি বলেছে কলু বালা। আল্লাহ বাসা বাসা মানুষের ভিতরে যে রুহুগুলি দিয়েছেন এরাই হলো ভাগ্যবান। কিন্তু কেউ কেউ, বহু লোক আছে পৃথিবীতে যে আমি যদি মানুষ না হ্যাঁ গরু ছাগল হতাম তাও জব করে কুরবানি করে খালি হয়নি, মরার পর যা হয় হলো, কোনো হিসাব দেওয়া লাগলেন না। কিন্তু আপনার আশরাফুল মখলুকাত বানাচ্ছে আল্লাহ, রুহের জগৎ থেকে রুহু নিয়েছে, এই এত বড় টাইটেল দিয়েছে, আপনি সৃষ্টির সেরা, কথা ঠিক কিনা? এখন সৃষ্টির সেরা কারা? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহর ভাষা, আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় সৃষ্টির ভিতরে তারাই সেরা যারা নিজেরা ঈমান এনেছে আর ভালো ভালো নেক কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। কিন্তু বর্তমানে বাংলাদেশে যাদের ঈমান আছে, ভালো কাজ করে, তাদের মতো নিকৃষ্ট লাত্তি খাওয়া লোক পৃথিবীত নাই। আমাদের পক্ষে কেউ কথা কয় না, সগলি আছে টুটি চেপে ধরে, মোট গাইলে সে আমরা খাই, কি দিয়ে কথা কন না আপনি? আপনি ইউনিয়নের একটা অভিভাবক, আপনাকে তাগড়া করে কথা বলেন, কথা ঠিক কিনা? এই চেয়ারম্যান আছে আমার সাইডে, কোনো ভয় আছে না? পুলিশ আসবি ধরবে, আর কথা কন না? একটা চেয়ারম্যান, স্থানীয় সরকার, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে এই বুরুল ইউনিয়নের 10 ভাগের 1 ভাগও ইমানদার ছিল না। সামান্য মুসলিম লোকরা রসুল মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করছেন। করতে করতে দেখা যায় এক পর্যায়ে 1.25 লক্ষ সাহাবীর ইমাম রসুল ছিলেন, কথা ঠিক কিনা? এই 1.25 লক্ষ সাহাবীর ইমামগুলির সামনে রসুল বলেছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ সোনার যুগ। আমি যে যুগ তৈরি করেছি সাহাবীরা কোরআন দেয়া, এই যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। যে মানুষগুলি ঈমান এনেছিলেন তারাই শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ মানুষগুলোর ইমাম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে মসজিদের 30 বছরে ইমামতি করছে, মোতাল্লি দোয়া কুনুত জানে না। কি ভাই, তাই না? হ্যাঁ, যদি 100% ইমাম মুক্তাদি থাকে, যদি বলা হয় যে জানাজার সানাদা কত, 10 জন মুক্তাদি পারবে না। আর মোট খালি মিশে, আপনি এখানে 500 মানুষ আছেন ধরেন,
আপনি 500 জন মানুষ 60 বছর জানাজা করছেন, 60 বছর পর্যন্ত, নাহলে 200টা জানাজা করছেন, জানাজার ছানাও কবার ফেললেন না, দরুদ শরীফ কর ফেললেন না, দোয়াও কবার ফেললেন না, খালি মিশে আল্লাহ আকবর কা দাঁড়িয়ে আছেন। আর যখন এনে ইমাম করছে আল্লাহ আকবর, তখন ইঙ্গে করছে এ কতক্ষণ দেখা কোনো দোয়া করছে না। তাহলে আপনি 60 বছরে 200টা জানাজা করলেন, একটা তো দোয়া করেননি, তাহলে আপনি কোন সাহস নিয়ে মরে আপনি আবার দোয়া পাবেন মানুষের? আপনি নাকি মানুষকে ফাঁকি দিয়েছেন, আপনাকেও গুদো করবি মোট মানুষ। প্রত্যেকটা মানুষের জানাজার দোয়া করা লাগবে, এর তো নামাজ। আপনি দোয়া করলেন না, মাহরুম করলেন না, ওই ইমামের উপর ধারে দিতেছেন, ওই ধানে ভাই মুক্তাদি। অনেক মানুষ দেখি ঈদের লাগানিকা করে আল্লাহ আল্লাহ সিঙ্গে চা বিলে পারা নামাজ পড়ছে, এক মানুষ আমার সাইড ইঙ্গে করছে, তেমন নামাজ দাম কি মারা যাবি? আমি তুই যা পড়িস পর, আল্লাহ যেন ঈদেরটা কবুল করে মনে মনে কর। হাই রে পা করলে কি হচ্ছে আমাকে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কোরআন বুঝাবের চালি তখন করছে যে না এই বক্তা সমস্যা। তাহলে আমি কি আমার বাপের কথা করছি না কোরআনের কথা বলতেছি? কোরআন বলছে আমাকে তোমরা রব বলে স্বীকার করো, আমি তোমাদের সাহায্যের জন্য বন্ধুরূপে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহকে রব বলে মানা চারটিখানি কথা নয়। আল্লাহকে রব বলে মানার কারণে সাহাবারা শাহাদাত বরণ করেছে। কি যুগে যুগে নবী রাসূলকে করদ দিয়ে ছিঁড়েছে, বিভিন্ন নবীর সাহাবীদেরকে আগুনে ফেলে দিয়েছে, বিভিন্ন সময়ে নবীর অবর্তমানে সাহাবাদের অবর্তমানে তাম পৃথিবীতে যত জায়গায় আল্লাহকে রব বলে মানার বক্তব্য দেওয়া হয়েছে, প্রত্যেকটি জায়গায় বাধা প্রদান করা হয়েছে। এখন এই বাধার ভয়ে আমি আল্লাহর কথা বলবো না, তাহলে আমার ঈমান দুর্বল। হাজারো দল আছে বাংলাদেশে, দল নাই? যার দলের কাজ তাই করো, কিন্তু কাজ হবে ঈমানদারের। এই কোরআন কোনো দলীয় গোষ্ঠীর নয়, এই কোরআন পুরো মানব জাতির জন্য, হুদাল্লিন নাস। এই কোরআন হলো মানব জাতির হাদার। যে মানবে, যে তাত করবে, সে জান্নাতে যাবে। এখন এই হাদায়াত পাওয়ার জন্য আপনাকে বলতে হবে যে আমি কোরআন কতখানি বুঝলাম, কতখানি মানলাম। আসুন, এরপরে আমার আল্লাহ বলছেন যে তোমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ সব দিয়েছেন আমাদেরকে। বলুন তো, যতগুলো মানুষ এখানে আছেন, বাংলাদেশের যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, কেউ কি একটা জিনিসের তালিকা দিতে পারবে যে আল্লাহ এই জিনিসটা দেয়নি, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে? এটা বলার আটাও আল্লাহ দিয়েছে, বলার আটা। তাও কেল্লা খুশি মেলার আগে চোখ বেনেছে এবার ফুর্তি কর, কথা কর না কে? বলার একটা আটা। আবার কেদারের গাছ দিছে, তা ওরই আটা বার করে পাতার উপর লিয়া গোল ইয়ে বানা ওটি ভরে ফোঁ দিলে 50টা ঘুঁটি বেড়ে যাচ্ছে। আল্লাহ বিনোদন দিছে, খেলনা দিছে, হুকুম দিছে, যা দরকার আল্লাহ সব দিছে। কিন্তু আল্লাহ বলেছেন যে তোমরা আমার উপর তাওয়াক্কুল করে আমার পথে চলো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেছেন বান্দা, তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি এর তোমরা কিছু মানবে আর কিছু বাদ দেবে। এটাই যদি তোমাদের হালত হয়, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আজকে বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে আল্লাহর পুরো হুকুমের উপর যদি আনুগত্য থাকতো, পৃথিবীটা জান্নাতে পরিণত হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা নামাজের খুব পক্ষে, এমন চাপে চাপে নামাজ পড়তেছি, কিন্তু সুদের টাকা সিসি লোন করেছি, সুদ দিছি। নামাজ পড়ি ঠিক, বউ বিটি পর্দাত নাই। নামাজ পড়ি ঠিক, শরীয়তের হুকুমের বিরোধিতা করতেছি, লাভ কি? কি লাভ? আল্লাহর আইন, আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর প্রত্যেকটি হুকুমের উপর আনুগত্যশীল হতে হবে। কথা বল। তাহলে আপনি
সব বোঝেন কেন আমরা এই কাজটা করছি। ইমান আনলে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। আপনি যদি ইমান আনার পর অন্য কারো পথে চলেন তাহলে বোঝা যাবে আপনি দুই দিকে আছেন, এই দিকে আছে ওই দিকে আছে। সে কথা আল্লাহ কোরআনত কছে যে তুমি এই দিকে থাকবে ওই দিকে থাকবে, তোমাকে বাঁচানোর আমার কোনো প্রয়োজন নাই। আপনি আজই বিয়ে করে আনছেন, রাত 12টার পর বাসর ঘরত আপনি শুয়ে আছেন, একটু কানলেন দেখাতে আপনার স্ত্রী মোবাইল নিয়ে যদি ওই রেদইলের পুরো পাড়ার এক যুবকের সাথে কথা কয়, আপনি যদি খালি একবার শুনবার পান যে বাপে আমাকে ইচ্ছা আছে না আমার বিয়ে বসার, বাপ জোর করে বিয়ে দিয়েছে, তুমি কোনটি, তুমি না আসো আমি দামো, 1 ঘন্টা ওই বউ রাখবেন না, কথা ঠিক কিনা? ও মিয়া, আল্লাহর খাই আল্লাহর পরি, সমস্ত নাজ নিয়ামত আল্লাহর ভক্ষণ করি, নিঃশ্বাস থেকে শুরু করে হাত পাও দা দিয়েছেন, যৌবন জীবন দুনিয়ার সব নিয়ামত আল্লাহর খাই, আর মাল চালু করি মানুষের। এক কোম্পানির খায় বেতন, আর এক কোম্পানির মাল চালু করে, কিয়ামত 400 বার হবে, জান্নাত দেখতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, প্রথম যে হাদিসটা বলেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, ইলা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। আমার রাসূল বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র আবা যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, রসুল বললেন যারা আমি নবী, আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিয়ে বাচ্চা পালন সংসার পালন, আমার মতো ধর্মনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো দুনিয়াদারি, আমার মতো সংসার পালন করল না, এরা হলো আবা। আরে আবা, বেহেশতে যাও তো দূরের কথা, সোকাট সুগ্রান এদের নাকের কাছে পৌঁছানো হবে না। আল্লাহ এত বড় কিতাব দিয়েছেন, এই কিতাবের ভেতর মানুষের জন্য যা দরকার সব নাজিল করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন থেকে কথা বললেও সারা বাংলাদেশে গত 16 বছর বহু বাধাপ্রাপ্ত হওয়া লেগেছে। এটা খুব ঠিক, কি আর কিছু বাজে ওইটা করলে কয় ঠিক। মামলা খাওয়ার সময় তুই, মামলার সময় আমরা, আর এখন কিন্তু ঠিক। আল্লাহর আনুগত্য না হলে এদেশে কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ কোরআনে সূরা আর রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি